হ্যাঁ 2-1 মিনিট না যাইতে অফ শিট। এরকম আমার বেলা হয়েছিল, বাসে উঠছি, তখন বাসের কন্ট্রাক্টর, আরে বাপ রে বাপ, হেল্পারের একটা মশানো, তাও ইন্টারন্যাশনাল লোকাল বাস, ইন্টারন্যাশনাল লোকাল বোঝেন। এই রোডে মাঝে মাঝে দেখবেন কেউ যদি ফেসাবো করতে বয়, হ্যাঁ যাত্রীর এমন উঠে হ্যাঁ বাসটা থামায় আস্তে করে, ড্রাইভারকে আস্তে, হ্যাঁ আস্তে করে নাই মতন নাই বেটার ফিটে হাত দিয়ে কয় ভাই যাইবেন কইও, হ্যাঁ হ্যাঁ যাও বেড়ালে। এরকম ঘটনা ঘটনা। আর আন্তর্জাতিক লোকাল বাসের যে কারবার হোক দেখবেন উড়াই আন্তর্জাতিক গিয়ার মারে, যায় না, ছাড়ে না। আর 5 জনের কোনো ঘাড় তেরা বুড়া হইলে খেকানি মারে কথা কম ঠিক কিনা। তো এরকম একটা বাসে উঠছি, তো কন্ট্রাক্টরে যে টেহা তোলে আর কি, হ্যাঁ আমার দেখা, আমার অবস্থা দেখা কয় বইছেন তো বালা সিটটায় যাইবেন কই ভাড়া জানা আসেনি। তা আমি এর মতন উত্তর দিছি আর কি। আমি একের মনে করেন মগা হয়ে গেছি গা, মগা হইয়া মনে করেন আমার কাছে টেহা থাকলো, মনে করেন না থার একটা বাপ দেখাইতেছি। কেমনে বাড়ার কথা জানতাম ভাই, ঘরের বাইক খাই, মানুষ মরলে জানাজা পড়ায় খাই, টেহা পয়সার খবর কি আমরা রাখতাম ভারী। লগের আর একজনে ডাক দেখে, হ্যাঁ এটা হুজুর মানুষ বিরক্ত করতে দাও না, মানে কইলো কি হয় মানুষ মরলে বলে জানাজা পড়ায় খা। আমি খালি দিলে দিলে দোয়া করতেছি, আল্লাহ খালি যদি কই আলে বাড়া লাগতো না, তাহলে তো আমার বাপ ধরাটা ফাইনাল, ঠিক না? মাঝে মধ্যে বুদ্ধি করতে হয়। তো যখন সবার বাড়া লয়ে লইছে, তা আবার আমার কাছে এসে ও লাগতো না। আমি কই এটাই তো আমি চাই। আর একদিন, এটা তোমরা শুনছো ইন্টারনেটে, অনেকদিন আগের ঘটনা। উত্তরবঙ্গে একটা সেন্টার থেকে যামো, তো অর্গমা শরীর তো জানলার সিটে বইছি ভাই, কোনো সিট খালি নাই, ড্রাইভারের পিছনের সিটের বরাবর 2টা সিট খালি। তো এক জানলার সিটে বইছি, এইটা সিটটা জানি কোন সিট, আরে লেডিস সিট, মহিলা আসন। কি আসন? তা আমি বইছি, বউয়ার পরে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার সবাই কয় কোন সিটা বইছে, এই মহিলা লেডিস উঠতে দেন। তা আমি কইতাছি ঠিক আছে, আইয়া লোক আগে, এরপর উঠুম নে ভাই। বিশ্বাস করেন সিটটার মধ্যে বইয়া এই যে দোয়া কালমা পড়লাম, আল্লাহ কোনো বেডি জানি না ওঠে, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলো রে ভাই। আমি কইলাম কি, আর আল্লাহ করলো কি, এই 2-1 খ্রিস্টান না যাইতে দেখি যে ব্রয়লার মুরগি সাইজ একটা খাড়াই রয়েছে, ফুডানি ব্যাগ কান্দে দিবে, ফুডানি ব্যাগ কান্দে লিবে খাড়াই রয়েছে। আস্তে করে কন্ট্রাক্টর থামায়, আস্তে। এইবার আমি যখন হেরে দেখছি যে হের অবস্থা বালা না, হ্যাঁ ওই যে বর্ডার কথা বলবেন না, আমি আস্তে করে একটা ভাব ধরলাম, মানে ঘুম না ধরে আমি ঘুমের ভাব করলাম। রাত্রে আমি হইনা না ওনার বান করুন। হ্যাঁ দেখবেন বাসের কন্ট্রাক্টর, হেল্পার গো, মহিলা দেখলে বাসা চেঞ্জ হয়ে যায়, পারে না শুদ্ধ করতে, হ্যাঁ শুদ্ধ কয়। যেই বেডি উঠছে, আগে কইছে মহিলা উঠতে যায় না, ওহন উঠানোর পরে, মহিলা উঠার পরে আস্তে করে আমার দেখে লেডিস আসছে। আমি বাবা রে বাবা, কি শুদ্ধ শুদ্ধ রে। এই বেডিও যে কেমন বেডি, ও অস্থিরলা বেডি। হ্যাঁ 2-1 মিনিট না যাইতে অফ শিট। তা অফ শিট কইতেছ, আরো তোর আরো শীত লাগাইতেছি। এরপরে ডাক দিয়া কয়, আবার দেখবেন পিছন থেকে প্যাসেঞ্জার আমার কইতেছে, কানে হলেন না, হ্যাঁ বাড়ি মানুষ হারা হারাইছে, হ্যাঁ মা বোন নাই। তো এই হেল্পার আবার রাগ করে কয়, লেডিস আসছে তো উঠেন না করে। আমি কই আনো কি লেহা, লেহা মহিলা সিট, তো তুই ভালটা লুয়ে মহিলা লুয়ে
বেডি বুঝ জ্বালাইছে যে আমার উন্না ঠিক নাই, এর লেগে ভাগলাম হলো কি মোটা মারছে। এই বেডি বিশ্বাস করেন তাৎক্ষণিক ঘুমটাটা লম্বা করে দিয়া কয় সামনে বয় হাসির খোরাক দেই নাই ভাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন সম্মানিত কোরআন। এই কোরআনে আছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা হেলে দুলে মানে ঢাকনা খুলে বিশ্রী অবস্থায় এই তাবাররুজের মতন তোমরা ঘোরাফেরা করিও না। ঢাকনা ঢুকটা ঢাকিয়া ঢাকিয়া চলিও, বাইর হইলে ঘরকে সাথে করে নিও। এটা কার অর্ডার? এই তাৎক্ষণিক এই কাজটা করার কারণে বেডির ভিতরে ইসলামের একটা ছোঁয়া লাগছে। বিশ্বাস করেন সরকার যেই হোক, এই সরকার যদি যে কোনো সরকারি যদি আমার ভাইরা পার্লামেন্ট যদি খালি এই বিলটা পাস করে যে মুসলমান রাষ্ট্রে কোন মহিলা বেপরদায় বাইরে হইতে পারবো না, আল্লাহর কসম হিন্দু নারীরা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হতো। আমার কথা তো ভালো লাগতো না। আজকে যাওয়ার পরে কালকা অনেকে কইবে এটা একটা হুজুর, এটা দুনিয়া রাজনীতি করে গেছে। এটা রাজনীতির কথা রে ভাই, এটা কোরআনের সম্মানের কথা। কথা কোন ঠিক কিনা? গাই বালা হইলে বাসুর বালা হইব, আর গাই খারাপ হইলে বাসুর খারাপ হইব। আজকে পরকিয়া বাড়ার কারণ কি? ইফতিজিং বাড়ার কারণ কি? ধর্ষণ, ব্যভিচার এগুলো বাড়ার কারণ কি? বাড়ার একটাই কারণ, নারীদের বেপরদা, অশ্লীলতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। তো হুজুরের ডাক দিয়ে কয় ভাই যা কর আমার লগে কোন। তো এবার কোটওয়ালা আপনারা মনে বিরক্ত হইতেছে, এই মেয়েরা দো করে দিই না, অনেক রাইতেছে থাক ভাই। শোনেন আপনারা তো, আমি জানি এই এলাকার অনেক মানুষ কাজ করেন, অনেক মানুষ কাজ করেন। আল্লাহ আগামী বছরের নভেম্বরের শেষ দিকে মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরি, মাওলানা নজরুল ইসলাম কাসেমি, এই দুইজনকে চাই। কোন এখন আপনারা কি রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক যারা করে আমিন। ভাই যাইস না রে ভাই, এই লাল গেঞ্জি ওলা তুই উঠলি কে রে? কুরবানির আডো লাল গরু খুব দেখা যায় আগে, তো তুই উঠবি তো সাদা গেঞ্জি পরে উঠবি না? হ্যাঁ, এই পাগলের লগে দোয়াটা কইরা যাইস। এখন যদি আপনি কোন মহিলার যদি কোন যে মাথাত কাপড় দেন না করে মুসলমানের মাইয়া হিসেবে, আর ফট করে যদি কোন তোর জুটা ফিটা করবো, তোর 14 গোষ্ঠীরে জেলের ভাত খাওয়াবো, আমার মাথাত কাপড় দিলাম না, তোর বাহের কি? আর গ্রামের মায়ের দৌড়া কইলেন ঠিক হইতো, নারী নির্যাতন হয়েছে, এইটা ইফতিজিং হয়েছে, দর বলারে দর হারে জরিমানা কর, জেল ওভার, বিবাহিতা কর। আমি কম অবশ্যই যেই সারারা ইফতিজিং করবো হেগর বিচারের কাজ করে অবশ্যই দাঁড় করাবেন। কিন্তু অনুরোধ, সর্বপ্রথম আগে তথ্য নিয়ে দেখেন এই নগর পাঁচতলার নরসিংদী জেলার যুবক ছেলেদের চরিত্র নষ্টর পিছনে কারণ কি? কারণ যদি খুঁজে বের করে দেখেন বেপরদা নারী, পরকীয়া নারী, তাইলে এই বেহায়া নারীদের বিচারের কাজ করানো দরকার।